আজকে স্কুলে ছাত্রের অভাব নাই, হেফজখানায় ছাত্র নাই। আজকে ধর্মীয় শিক্ষা দিতে গেলে মানুষের মর্যাদা নাই, ডক্টর ইঞ্জিনিয়ার হলে মর্যাদার কোনো শেষ নেই। এই যে যে সভ্যতা, এটা আমরা চালু করেছি। অথচ একজন কোরআনের হাফেজ, একজন আলেম, তিনি চাইলে শুধু তাই না, দুটি হাদিস পরিভাষায় এসেছে। একটি হলো পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন আলেম যদি কোন এলাকায় থাকে, ওই এলাকার রিজিক আল্লাহ বৃদ্ধি করে দেন। এত আস্তে বললেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন হাফেজে কোরআন, কোন আলেম যদি এলাকায় থাকে, আল্লাহ তাআলা তিনটা জিনিস দান করেন। কয়টা জিনিস? এক নম্বরে আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করে দেন। দুই নম্বরে আল্লাহ তাআলা রহমতের করুণা ওই এলাকায় ছড়ায় দেন। আর তিন নম্বরে ওই আলেম আর হাফেজে কোরআনের জন্য আল্লাহ ওই এলাকার মানুষের আযাব 40 দিন পর্যন্ত বন্ধ করে দেয়। তেমন একটি নিয়ামত এই এলাকায় অনেক গ্রাম আছে যেখানে মাদ্রাসা নাই। আছে না ভাই? কথা বলে না, আছে না? আচ্ছা, আপনার এলাকায় কি আছে? মাদ্রাসা আছে, যেখানে হাফেজে কোরআনরা তারা কোরআন শিখছে। এবং একজনকে দেখলাম কোরআনের পাগড়ি পেল, কোরআন উপস্থাপন করলো। এখন পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, শোনো, মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কায় যায়। কেন যায়? এক রাকাত নামাজ পড়লে কত রাকাতের সওয়াব? একটু সবাই বলে না, কত? 1 লক্ষ। মদিনায় গেলে কত? 50,000। তো দানের ক্ষেত্রেও কিছু কিছু জায়গা আছে, সেই জায়গায় দান করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হয় এবং দানের সদকার পরিমাণ পরিধি আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ তাআলা বলেছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। পয়গম্বরকে বলেছেন, শোনো, তুমি এতিমদের সাথে খারাপ ব্যবহার করো না, এবং সাইল যারা যারা তোমার কাছে এসে অর্থ চায়, যারা তোমার কাছে ধন চায়, তাদেরকে তুমি অসভ্য আচরণ করে ফিরিয়ে দিও না। আর পয়গম্বর বলেছেন, এতিমদেরকে যারা লালন পালন করে, এতিমদের মাথায় যারা হাত বুলিয়ে দেয়, কিয়ামতের ময়দানে তারা আমি পয়গম্বরের সাথে আল্লাহর জান্নাতে যাবে। এতিমদেরকে যারা হাত বুলিয়ে দেয়, এতিমদের সাথে যাদের মুশাহাদা মহব্বত, যারা এতিমদের সম্পত্তি মাইরে খায় না, আছে না ভাই? অনেকে আছে, বাবা মারা গেছে, চাচায় সব সম্পত্তি নিয়ে গেছে, আছে না? অনেকে আছে, বাবা মারা গেছে, ছোট ভাই সম্পত্তি সব বড় ভাইতে নিয়ে গেছে, সম্পত্তি জোর করে, ক্ষমতা দিয়ে জোর করে দখল করে নিয়ে গেছে, এরকম আছে না? অথচ আল্লাহর পয়গম্বর বলেছে, তার ওয়ারেন্টি গ্যারান্টি আত্মীয় স্বজনকে দিতে হবে, সমাজের লোকদেরকে দিতে হবে। আর এই ওয়ারেন্টি গ্যারান্টি সমাজের লোক দিতে পারে না বিধায় দেখবেন এতিমখানা মাদ্রাসা খোলা লাগে, ঠিক কিনা? সেখানে ছাত্ররা, এতিমরা পড়ে, আপনাদের দান সৎকার মাধ্যমে সেই টাকা দিয়ে তারা বড় হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যত দান আছে, যত দান, সব থেকে দামি দাম হলো যারা এতিমখানা, হাফেজে কোরআন, আলেমের মাদ্রাসায় যারা দান করে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আমার আলোচনার আগে দেখেছি, আপনাদের এলাকার কৃতি সন্তান যখন আলোচনা করছিলেন, তখন আপনারা অনেকেই দান করেছেন। দান করেছেন না? এখন এই যে সামনে টাকা আসছে, অনেকে দান করেছে। এই যে যে দানটা করেছেন, আমি ওপেন চ্যালেঞ্জ করে বললাম, যত দান আপনি জীবনে করেছেন, একটা হলো গোপন সদকা, আর একটা হলো প্রকাশ্যে সদকা। গোপন সদকার কথা ভিন্ন, প্রকাশ্যে যত সদকা আছে, এতিম মিসকিনদের দান করা, এই সদকার থেকে দামি সদকা আর পৃথিবীতে একটাও হতে পারে। তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এতিমদের শিক্ষা দিলেন আদর্শ হিসাবে। এতিমদের উপরে আমাদের দায়িত্ব কি, হক কি? প্রতিটা প্রতিষ্ঠান, প্রতিটা হেফজখানা, হাফিজে কোরআন, আলেম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেমদের নবীর উত্তরসূরি, তাদের ব্যাপারে আমাদের দায়িত্ব কি, দায়িত্ববোধ কি, সেই শিক্ষা আল্লাহর পয়গম্বর আমাদেরকে ওই উসওয়াতুন হাসানা, তার নির্দিষ্ট শ্রেষ্ঠ জায়গা থেকে শেখাচ্ছেন। দোয়া করে দিন বাবা মা স্ত্রীর জন্য। ও আলহামদুলিল্লাহ, জি আমি ওইদিকে একটু যাচ্ছি আপনাদের সহযোগিতা করার জন্য। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো সেই জায়গাতে আমরা যারা আছি, দেখুন আমি একটা কথা আপনাদেরকে বলে যাই, আপনারা কে কিভাবে নেবেন আমি জানি না। মাই ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহর পয়গম্বর যখন দ্বীনের দাওয়াত দিতেন, আবু জাহেল, উতবা, সাইবা পয়গম্বরকে পাগল বলেছেন, বলে নাই? কথা বলে না, বলে নাই? আমরাও যারা কোরআনের কথা বলছি, আমাদেরকেও আপনি পাগল বলছেন, বলেন, একটু কষ্ট নাই, একটু রাগ নাই, একটু অভিমান নাই। আল্লাহর পয়গম্বর যেমন আবু জাহেলের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ
আবু জাহেলকে না হয় ওমরকে, একজনকে হেদায়েত দাও। হেদায়েত কপালে আবু জাহেলের ছিল না, কিন্তু ওমরের কপালে ছিল। কথা ঠিক কিনা বলেন? হেদায়েত আবু জাহেলের কপালে ছিল না, এমন হেদায়েত ছিল না যে আবু জাহেলের নাম আজকে পৃথিবীর ১৫০০ বছর পার হয়েছে, কিয়ামত পর্যন্ত আবু জাহেল নামটা কোনো ধর্মের লোক আর রাখবে না, কিন্তু ওমরের নাম সবার মনে মনে মুখস্থ। তো হেদায়েত আপনি চান না, কিন্তু উপর থেকে আপনার হেদায়েত দেয়, আপনি ঠেকাইতেও পারবেন না। কথা ঠিক কিনা? আবার আপনি হেদায়েত চান, উপর থেকে দেয় না, কোনো লাভ নাই। পৃথিবীর কেউ আপনার হেদায়েত দিতে পারবে না। এর জন্য যে যেমনটাই করেন না কেন, যেই পরিস্থিতিতেই থাকেন না কেন, আপনাদের মনে রাখতে হবে আমাদের জীবনের কর্মক্ষেত্র, আমাদের জীবনের রিজিকের কার্যবিধি, আমাদের জীবনের যা কিছু আছে, এর জন্য আল্লাহ কোরআনে বলেছে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার পক্ষ থেকে যা আছে তা থেকে তোমরা ব্যয় করো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন না, একজন লোক ৫০,০০০ টাকা বেতন পায় আর আরেকজন ৫,০০০ টাকা বেতন পায়, দুজনের সংসারই চলছে না? একটু বলেন না, চলছে না? একজন রিক্সাওয়ালা, তিনিও সংসার চালাচ্ছেন, আবার একজন সচিব, তিনিও সংসার চালাচ্ছেন। সংসার কিন্তু কারো আটকায় না, পার্থক্য হলো কে জান্নাতের পথে যাচ্ছে, এটাই আল্লাহ বিবেচনা করছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের টার্গেট হলো জান্নাত। টার্গেট কি? বলেন না, টার্গেট কি? আপনারা বলতে পারেন হুজুর দান করলেই জান্নাতে যাবে, এমন কোনো কথা কোরআন হাদিসে আছে কিনা? আমি এইভাবে বলবো না, তবে অন্যভাবে বলবো কিয়ামতের ময়দানে। আচ্ছা, মিরাজ যে আল্লাহর পয়গম্বর করেছিলেন, সেই মিরাজ কি আপনারা বিশ্বাস করেন? একটু বলেন না, মিরাজ কি বিশ্বাস করেন? কারা কারা করেন একটু দু হাত উঁচু করে দেখান তো। মিরাজ আমরা সবাই বিশ্বাস করি না? আলহামদুলিল্লাহ, হাত নামান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে আরশে আজিমে ঢুকবার আগে একটা জায়গায় দাঁড়িয়ে দেখছেন একটা ফেরেশতার মাথা হলো ৮০ লক্ষ। সুবহানাল্লাহ বলবেন না? কত লক্ষ মাথা? ৮০ লক্ষ। ফেরেশতার মাথার ভিতরে প্রত্যেকটা মাথায় মুখ হলো ৮০ লক্ষ, প্রত্যেকটা মুখের ভিতরে, প্রত্যেকটা জিহ্বা, প্রত্যেক মুখের ভিতরে ৮০ লক্ষ জিহ্বা। আর ওই ৮০ লক্ষ জিহ্বার প্রত্যেকটা জিহ্বাতে ৮০ লক্ষ ভাষা। এই ভাষা দিয়া ওই ফেরেশতা জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ এই এত ফেরেশতা দেখলাম, এমন ফেরেশতা তো দেখি নাই, এই ফেরেশতা যে জিকির করছে, এর দিয়ে জিকির করায় তোমার লাভ কি? আল্লাহ বললেন, শোনো আমার পয়গম্বর, আমি চাই তোমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাক। এত আস্তে, একটু জোরে বলেন না। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ বলছেন, স্বয়ং রব্বি আল্লাহ তিনি বলছেন, এ পয়গম্বর আমি চাই তোমার যত উম্মত সব কিসে যাক? জান্নাতে যাক। শোনো, তোমার উম্মতেরা কিয়ামতের দিন হাসরের ময়দানে মিজানের পাল্লা যখন সামনে চলে আসবে, তখন মিজানের পাল্লায় তার যদি গোনাটা নিচে চলে যায় আর সওয়াবের পাল্লাটা উঁচা হয়ে যায়, ওই সওয়াবের পাল্লা ভারী করবার জন্য এই স্পেশাল রিজার্ভ ফোর্স ফেরেশতাকে রেখে দিয়েছি, তার আমল ওখানে ঢুকাইয়া তোমার উম্মতগুলোকে আমি আল্লাহ জান্নাতে নিতে চাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, কাদেরকে এই আমল বেশি বেশি দেওয়া হবে? আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা বললেন, শোনো, যারা দুনিয়ায় থাকতে এতিম মিসকিন এবং সাইলদেরকে যারা সব থেকে বেশি দান করে, আমি আল্লাহ তাদেরকেই এই দানের সওয়াবের অগ্রাধিকারের প্রথম স্থানে নিয়ে যাব। অর্থাৎ এতিমদের প্রতি, সাধারণ মস্তিষ্কের গরিব মিসকিনদের প্রতি যারা দান করবে, ওই রিজার্ভ ফোর্স ফেরেশতার পক্ষ থেকে প্রথম টার্গেট, অর্থাৎ ধাপে ধাপে আল্লাহ তাআলা যাদেরকে সওয়াব দিবেন, প্রথম ধাপটা হবে তারা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এর জন্য আপনারা যারা আজকে এখানে এসেছেন, আমরা প্রত্যেকেই আল্লাহর জান্নাতে যেতে চাই, ঠিক কি না? আল্লাহর জান্নাতে যেতে চাই না, কে কে হাত উঁচা করেন? আলহামদুলিল্লাহ, আপনারা তো সবাই অ্যালার্ট দেখলাম। অন্য মাহফিলে বললে তাদেরকে হাত উঁচা করতে বললে দুই একজন ভুলে হাত উঁচা করে ফেলে, কিন্তু আপনারা সেটা করেন নাই। আল্লাহর জান্নাতে যেতে চাই, কে কে হাত উঁচা করেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, এই যে জান্নাতে যেতে চেয়েছেন, আল্লাহ বলছেন, বান্দা তুমি ইচ্ছা পোষণ করো, জান্নাতে নেওয়ার দায়িত্ব তো আমার।
সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদের প্রত্যেককে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। একটু বলেন না ইনশা। এই কনফিডেন্স আপনাদের নাই? কথা বলেন, এই কনফিডেন্স আপনাদের নাই? অবশ্যই আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। এই গুনাহগার উম্মত, রাসূল বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন ও খয়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। বনি আদমের স্বভাব হলো গুনাহ করা, কিন্তু বনি আদম গুনাহ করে যদি অনুশোচিত হয়, আল্লাহর কাছে ক্ষমা চায় এবং অনুতপ্ত হয়, আল্লাহর স্বভাব হলো ফাগফিরা লাহু, আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এর জন্য আমরা সবাই জান্নাতে যেতে চাই, আর জান্নাতে যাওয়ার জন্য এক নম্বর ধাপ হলো দান সদকা করা। আমার কাছে যা আছে, যতটুকু আছে সেই পরিমাণ দেওয়া। আমার কাছে 500 আছে, আমি 50 টাকা দেব। আমার কাছে 5000 আছে, আমি 500 টাকা দিব। আমার কাছে 5 লক্ষ টাকা আছে, আমি 5000 দেব। এমন করে প্রবৃদ্ধি বাড়িয়ে দিয়ে সাধ্যের তুলনায় দান করে দেওয়া, এটাই হলো দান সৎকার বড় সুন্নত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা দীর্ঘদিন পরিচালিত করছেন এই প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে যারা হাফেজে কোরআন হচ্ছে, দেখুন ইসলামের সওয়াবের নমুনাটা এত চমৎকার, আপনারা শুনলে আশ্চর্য হবেন। আলেমরা কিভাবে তরজমা তাশরীহ করে আমি জানি না, তবে ব্যক্তিগতভাবে আমি রিসার্চ করে দেখেছি, একটা লোক যদি একটা মসজিদের ইটের জন্য কাজ করে, কয়টা মসজিদের বলেন না, কয়টা মসজিদে ইট দিয়েছে? কয়টা? একটা, অনলি একটা ইট দিয়েছে। এই ইটটা যতদিন পর্যন্ত স্থায়িত্ব করবে, ততদিন পর্যন্ত ওই মসজিদে যারা সালাত আদায় করবে, সেই সালাতের একটি সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দেন। আর একটু জোরে বলেন না। তদুরূপ কোন আলেম, কোন হাফেজে কোরআনকে যদি আপনি অর্থ দান করেন, যার ফলশ্রুতিতে সে কোরআন পড়া শিখেছে, অনেকে আছে না টাকার সমস্যা, ছাত্র ছেলে পড়াইতে পারে না, অনেক সন্তান আছে এতিম, অনেক সন্তান আছে অসুবিধা, তাকে আপনি মাদ্রাসায় দিয়েছেন এবং আপনার টাকা থেকে সে কিছু খাবার খেয়েছে, এই খাবার খেয়ে সে কোরআন তেলাওয়াত করে, যত কোরআন তেলাওয়াত করে যা সওয়াব পায়, আল্লাহর পয়গম্বর বলেছে আরেকজনের সওয়াব একটুও কমবে না। ও যদি 10 নেকি পায়, সেম 10 নেকি যিনি দান করেছেন তার আমলনামায়ও যাবে। এর জন্য পয়গম্বর বলেছেন দুনিয়ায় থাকতে দান সদকা করো, মনে রেখো মৃত্যুর পরে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু দান সদকার দরজা বন্ধ হবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে মারা গিয়েছে, এই মাদ্রাসা চলাকালীন সময় মারা গিয়েছে না, তারা মারা গিয়েছে, মাদ্রাসা এখনো আছে। আল্লাহ চাহে তো কিয়ামত পর্যন্ত মাদ্রাসা থাকবে, আপনি আমি থাকবো না, কিন্তু আমাদের যে অর্থটা দিয়ে এই মাদ্রাসা চলছে, কিয়ামত পর্যন্ত অটোমেটিকলি এই সওয়াব আমাদের আমলনামায় ঢুকতে থাকবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এর জন্য আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি কথা বাড়াতে চাই না। আমি জানি আপনারা প্রত্যেকেই দানবীর, দানশীল। আগের আলোচক তিনি দান আপনাদের কাছ থেকে সদকা নিয়েছে এবং এই প্রতিষ্ঠানকে বাঁচানোর চেষ্টা করেছে। আমি আবার মুসাফির হিসাবে একটু আপনাদের কাছে প্রার্থনা করছি যে আপনারা আজকের এই মাহফিলটাকে একটা আমেজ দানের